জেলের কয়েদিদের তৈরি পণ্য বিক্রি হচ্ছে বাণিজ্য মেলায়। গেল বছরের চেয়ে বেড়েছে আয়োজনের পরিসর। বিভিন্ন কারাগার থেকে আনা হয়েছে কয়েকশো রকমের পণ্য। ডেপুটি জেলার জানান, কারাগারে হ্যান্ডিক্রাফটের আধুনিক প্রশিক্ষণ পাচ্ছেন কয়েদিরা। মেলায় পণ্য বিক্রির লভ্যাংশ জমা হচ্ছে তাদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে। কারাগারে তৈরি বেতের মোড়ার কদর আছে সারা দেশে। সংশোধনের অংশ হিসেবে জেলে বসেই এটি তৈরির হাতেখড়ি পান কয়েদিরা। বছরে এসব মোড়া বিক্রি করে গড়ে ৫ লাখ টাকা আয় করে কারা কর্তৃপক্ষ। টেকসই এই পণ্যের পসরা বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কারাপণ্য প্যাভিলিয়নে। বাঙালিয়ানার ছোঁয়া মিলছে চারপাশেই। বাহারি পোশাক, নকশি কাঁথা আর পাটের শিকের ফাঁকে চোখে পড়ছে হাল আমলের ভ্যানিটি ব্যাগ, টিস্যু বক্স, প্লাস্টিকের খেলনা। বাদ পড়েনি কার্পেট, ম্যাট্রেসও, বড় অংশ জুড়ে রাখা বেত ও কাঠের আসবাব। গেল বছর থেকেই এসব পণ্যে বেশ আগ্রহ দর্শনার্থীদের। জানতাম যে জেলের ভিতরে শুধু মারামারি হয়, অ্যাকচুয়ালি আমার ধারণা ছিল না যে কাজ করে। পণ্যগুলি আমরা অনেক আগে থেকে কিনেছি এগুলি এবং ব্যবহার করেছি, খুবই ভালো। আমরা ঘুরে এসে তারপরে দেখতে হচ্ছে, তো আমরা চাচ্ছি যে এটা আরও জানানো হোক, এটার জন্য প্রচার করা হোক। এখন প্রায় সব কেন্দ্রীয় কারাগারেই বন্দীদের কাঁচামাল সরবরাহ করছে কর্তৃপক্ষ। তাই বাণিজ্য মেলার মৌসুম এলেই জেলে শুরু হয় আগাম প্রস্তুতি। মেলায় পণ্য বিক্রি হলে তার একটি অংশ জমা হয় বন্দীর ব্যাংক অ্যাকাউন্টে, যা প্রয়োজনে তুলতে পারেন স্বজনরাও। ওনারা যখন বাইর হয়ে গিয়ে এই যে মনে করেন মুড়ার কাজ করবে বা নিজে একটা দোকান খুলতে পারবে, আলাদা একটা কিছু করতে পারবে, তখন মানুষের একটা ধ্যান ধারণা ওনার সম্পর্ক চেঞ্জ হয়ে যাবে এবং যে জেলখানার যে একটা প্রোডাক্টিভ সেক্টর, এইখান থেকে মানুষগুলো শুদ্ধ হয়ে বাইর হচ্ছে। এখন কিন্তু কারাগার আর এই যে শাস্তি দেওয়ার জায়গা না। আগামীতে কারাপণ্য উৎপাদনের পরিসর বাড়াতে চায় কর্তৃপক্ষ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।